الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله المولى العظيم وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم الإسلام ও বেরাদারান ইসলাম শাওয়াল জিলকদ জিলহজ মাস এই তিন মাসকে কিসের মাস বলা হয়? আশহুরে হজ হজের মাস। এই তিন মাসকে কি বলা হয়? হজের মাস। হজের মাস বলা হয়। এই তিন মাসকে কেন হজের মাস বলা হয়? বারবার বলছি, মনে নাই কেন? কারণ এই তিন মাসের ভিতরে এমন মাসে হজ করা যায় সহজ কথা। এই তিন মাসে প্রথম মাস কি আছে আর দ্বিতীয় মাস জিলকদ। জিলকদের শুরু থেকে মানুষ হজে যাওয়া আরম্ভ করতে কিনা? এই হজের মাসের আলোচনা একদিন করছিলাম, তো আরেকদিন করা উচিত না? দুইটা বিষয়ে আলোচনা করব। একটা হলো হজ, আরেকটা হলো কুরবানি। আলহামদুলিল্লাহ, আমি এবারও নিয়াজ করছি আল্লাহর ঘরে যাওয়া। আল্লাহ কবুল করুন। তো এর আগে তিনটা জুমা আছে। জুমা কয়টা? তিনটা। তিনটা জুমার মধ্যে আরেকটা জুমা আমি পড়াতে পারবো 10 তারিখে আমার ক্লাস। পরে এক জুমা, আগের জুমা পরে এক জুমা পড়াইতে পারবো না, আবার পরে জুমা ইনশাআল্লাহ এটা পড়াবো। তো আজকে হজ
দেওয়া ভাগ করার পর আমরা কয়েকবার পরে একটু হজের আবেগ আনি। সেই তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তুমি কবুল করে নাও। হে আল্লাহ, আমি হাজির, আমার হাজিরিটাকে তুমি কবুল করো। আমরা সবাই হজে যেতে চাই কিনা? একটা হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে প্রথম ঘর বানাইলেন। সে প্রথম ঘরের নাম কি? মাশাআল্লাহ। সেই প্রথম ঘরের নাম কি? কাবা। কি ঘর? কোন ঘর? কাবা ঘর পাইছে। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর বানানো হয়েছে মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য। সেই ঘর হলো কি? লাল্লাযী বাক্কা। মক্কার অপর নাম হলো বাক্কা। এই বাক্কা শহরে যে ঘরটা বানানো, ঘরটার গুণাগুণ কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। যিনি বরকতময়, ঘরটা কি? বরকতময়। ওয়া হুদান লিল-আলামিন, পৃথিবীবাসীর জন্য এটা কি? হেদায়েত। ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম। সেখানে অনেক নিদর্শনাবলী আছে। তার মধ্যে একটা মাকামে ইব্রাহিম আছে। মাকামে ইব্রাহিমটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর বানান, তখন একটা পাথরের মাঝে দাঁড়াইতেন। যেহেতু ওই সময় জঙ্গল ছিল না, সিঁড়ি ছিল না, ক্যারাম ছিল না, লিফট ছিল না, তো উপরে ওইটাতে একটা পাথরের উপর একটা পাথর বসাইতে তো হবে। তা আল্লাহ তাআলা অটোমেটিক লিফট বানায় দিলেন। কি লিফট? অটোমেটিক। এই একটা পাথরে দাঁড়াইতো আর একটা পাথর হাতে দিতে, এই পাথরটা অটোমেটিক উপরে উঠতো। এই পাথরটা কি? অটোমেটিক। এই পর্যায়ে গিয়ে পাথরটা লাগাবেন, ঠিক ওইখানে গিয়ে সেটা থামতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটা ওইখানে স্থাপন করার পর আবার পাথরটা নিচে নামতো। আর এই পাথরটা রেডি করে দিতেন কে? ইসমাইল আলাইহিস সালাম। কে লাগাইতেন? কে? ওয়া যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কাবা ঘর বানাই দিয়েছিলেন, এখন ইসমাইল আলাইহিস সালাম বানাই দিয়েছিলেন। আল্লাহু আকবার। ঠিক আয়াতুল বাইয়িনাত, অনেক নিদর্শন আছে একটা মাকামে ইব্রাহিম। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। যে এই
অন্তর্ভুক্ত হবে, সেখানে ঢুকবে, সে নিরাপদ হবে। في آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا। এমন ঘর নিতে হবে, এই ঘরে যাওয়ার দরকার আছে কিনা? জি। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্না আল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এমন ঘর যেহেতু বানায় দিলাম, সুতরাং এই ঘরের মধ্যে তোমার উপস্থিত হওয়া তোমার জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘর বানাইলেন কাবা, ইবাদতের ঘর বানাইলেন। সারা পৃথিবীর মানুষ সৃষ্টি করলেন, পৃথিবী বানাইলেন, সারা পৃথিবীতে মানুষ বসবাস করবে। আল্লাহ তাআলার মর্জি হইল সারা পৃথিবীর মানুষ আইসা আমার ঘরে একত্রিত হইয়া আমার এত প্রেম ভালোবাসা প্রকাশ করে। আল্লাহ কে উদ্দেশ্য, আমি যে ঘরটা বানাইলাম, এই ঘরের মাঝে সারা পৃথিবীর মানুষ আসবে, আইসা আমার ইবাদত করবে, আমার প্রেম ভালোবাসা ইশক মুহাব্বতের মুজাহারা প্রকাশ ঘটাবে। তাই ওই ঘরে যাওয়ার জন্য আসবাব সব রেডি করতে। এক নম্বরে বলছেন এমন একটা ঘর বানাইলাম যে ঘর মুবারক হেদায়েতের স্বভাব, এর সঙ্গে সঙ্গে এই ঘরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সব পাওয়া যায়। এক ওয়াক্ত যদি নামাজ পড়ে কয়েকটা সব পাওয়া যায়। একদিন যদি নামাজ পড়ে কত দিনের সব পাওয়া যায়? 1 লক্ষ দিনের সব পাওয়া যায়। তাহলে একদিন নামাজ পড়লে কত বছর নামাজ পড়ার সব পাওয়া যায়? বারবার বলার পরেও এটা মুখস্থ থাকবে না। দুনিয়ার খালি শুধু কোন প্লট কিনলে কত টাকা লাভ হবে এটা দিতে হবে। এটা দিতে মানে বয়স কত পাই ঢাক থেকে সত্য। আর একদিন যদি নামাজ পড়ে তাহলে 1 লক্ষ গুণ পাওয়া যায়। 1 লক্ষ যদি 360 দিয়া ভাগ দেওয়া হয় 1 লক্ষরে, 272 হয়। কত হয়? 272। অর্থাৎ একদিন নামাজ পড়লে 272 বছর নামাজ পড়া সম্ভব। বুঝে নাই? বুঝে তো বাংলা বুঝে, বুঝে নেই? কয় লক্ষ? কয় বছরে? 372 বছর। কেউ যদি 10 দিন থাকে আর 10 দিন নামাজ পড়ে, তাহলে 10 দুগুণে 20, আরো 72, 10, 5ই ধরেন না, 25, 2500 বছর নামাজ পড়লে যে সব পাওয়া যায়, ওই কাবা ঘরে 10 দিন নামাজ পড়লে যে সব পাওয়া যায়। আজকে একজন মানুষ আমাদের পক্ষে সারা জীবনে এই 2500 বছরে 2500 রাকাত এরকম নামাজ পড়া কি সম্ভব? সম্ভব? সম্ভব না। তাহলে যেমনিও যাদেরকে আল্লাহ তাআলা একটু সুযোগ দিছে, দৌড়ায় যাওয়া দরকার না। বারবার খালি করে একবার বারবার জানবেন, বারবার আপনি চাইতেছেন কেন? আর বারবার কেন যায় সেটা বুঝলো না। ওইখানে 10 দিন থাকলে 2500 বছর নামাজ পড়া সব পাওয়া যায়। কে জেনে দেয়? হায়াতের বাবু মাত্র কতদিন? 60 থেকে 70। আর এখন বারবার যাইতে পারলেন, কেউ যদি জীবন যাইতে পারলাই, আর যদি 50 2500 কত হয়? 1,20,000। 1 লক্ষ
অসংখ্য 3000 বছর নামাজ পড়লে যে পাপ পাবে, সেটা 1050 বছর হয়ে যায়, তাহলে সেটা এই জন্য হুজুর হাবিব হুজুরে শুনছি ওই 55 বার হজ করতেন। কতবার? আচ্ছা, হাবিব হুজুর কি টাকা অর্ডার ছিল খালি 1000 কোটি টাকা? এই জন্য দিতে পারছে? কারণ তার ভালোবাসা, তার মহব্বত রাখতে পারে নাই তাহলে। যেটা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আমি ঘর বানাইলাম, ঘরের ফজিলত বর্ণনা করলাম। প্রথমে কি ফজিলত বর্ণনা করলাম, দ্বিতীয় ঘরে আসার আকর্ষণ সৃষ্টি করলাম। 1 নম্বর আকর্ষণ কি? সকলের জন্য নামাজটা ফরজ করা হয়েছে, এই নামাজটা পড়তে হবে কোন দিকে ফিরে? কোন দিকে? কাবা ঘরকে সামনে রেখে না? কি করি আমরা? পশ্চিম দিকে ফিরে না কাবা ঘরের দিকে ফিরে? কথাটা না, পশ্চিম দিকে ফিরি না। কাবা পশ্চিমে, এই জন্য পশ্চিম দিকে ফিরি। কিন্তু যারা কাবার পশ্চিমে, তারা কোন দিকে ফিরে নামাজ পড়ে? পূর্ব দিকে। যারা কাবার দক্ষিণে, তারা কোন দিকে ফিরে নামাজ পড়ে? যারা উত্তরে, তারা কোন দিকে ফিরে নামাজ পড়ে? মদিনায় যারা বসবাস করে, তারা কোন দিকে ফিরে নামাজ পড়ে? তাকে বলো। মদিনা হলো কোন দিকে? মদিনায় যারা বসবাস করে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, কারণ কাবা হলো এটা, মদিনা এটা, এরপর হলো বাইতুল মুকাদ্দাস এটা। তারা মদিনায় যারা থাকে কোন দিকে নামাজ পড়ে? দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। তার নামাজের মধ্যে কাবা ঘরকে টার্গেট বানাইতে হবে, সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে, তাহলে কাবা ঘরের একটা আকর্ষণ সৃষ্টি হলো না? যারা নামাজ পড়ে দেখে নাই কোনদিন, তাদের ভিতরে একটা জজ্বা আছে যে একবার যদি বাইতুল্লাহটা দেখতে পারতাম, যার দিকে সারা বছর সারা জীবন নামাজ পড়তেছি, এরকম মনের একটা চাহিদা হয় কিনা? আর কার হয় এরকম চাহিদা? হয়, যার হয় তারে আল্লাহ তাআলা নিয়ে যান। তো প্রথম তো কাবা ঘরের ফজিলত বর্ণনা করলো, 1 লক্ষ গুণ নামাজের সওয়াব পাওয়া যায়। দ্বিতীয়ত, নামাজের মধ্যে কিবলাকে কাবা বানাইয়া কাবার দিকে একটা আকর্ষণ সৃষ্টি করা। এরপরে রমজান মাস দিয়ে আল্লাহ তাআলার প্রেম সৃষ্টি করা হয়েছে। রমজান মাসে 1 মাস আমরা রোজা থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার গুণ তো না খায় থাকা, তোমাদেরকে খাওয়ার অনুমতি দিছি, তো মাঝে মাঝে একটু না খাইয়া আমার সাদৃশ্য অবলম্বন করো, আমার ভালোবাসা অবলম্বন করো। 1 মাস রোজা রাখলো, আর আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমার নিজ হাতে দান করব। তাহলে আল্লাহর মহব্বত, ভালোবাসা সৃষ্টি করলো। কিবলা মুখী, কাবাকে কিবলা বানায় তার দিকে যাওয়ার আকর্ষণ, আর আল্লাহ তাআলা প্রেম ভালোবাসা সৃষ্টি করলেন রমজানের রোজা দিয়া। এখন তো বন্ধা যেতে চায়, কাবা ঘর দেখতে চায়, সারা জীবন নামাজ পড়লাম, কাবা ঘর দেখলাম না, একবার দেখতে মনে চায় কমপক্ষে। যে আল্লাহ বানাইছেন, যে কাবার উপর সর্বদা রহমত নাযিল হয়, সে আল্লাহর ঘরে একটু যেতে মনে চায়। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহ বলে আমাকে না দেখতে পারলেও আমার ঘরটাকে একটু দেখো, তাহলে মনের কিছু প্রশান্তি আসবে।
আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু জাল ইদানি জাল জিরার ওয়া মা হুব্বু দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। মজনু লাইলির গল্প শুনেন আপনারা, বিশাল বড় কাহিনী। তো একটা মাটির ঘর, এই ঘরের চতুর্পাশে মজনু ঘুরতাছে আর মাঝে মাঝে ঘরের মধ্যে চুম্বন দেয়। মানুষ বলে আরে দেখ তো, এই মাটির ঘর তুমি চতুর্পাশে তারা ঘুরতেছ আর চুম্বন দিতেছ। মজনু কয় আরে আমি ব্যাক করলাম, তোমরা আমার ব্যথা তো বুঝো না। আরে এই ঘরকে আমি ভালোবাসি, চুম্বন দেয় না। এই ঘরের মধ্যে লাইলি বসবাস করতো। এই লাইলি বসবাস করার কারণে এই ঘরের মধ্যে আমার মহব্বত হয়েছে, এই জন্য তার চতুর্পাশে করিয়া চুম্বন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম দেখতে চাইছিলেন কিন্তু দেখতে পারেন না। দেখতে পাচ্ছে? বলেন হে মুসা, তুমি আমার তো দেখতে পাবে না। লাম তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, এই পাহাড়ের দিকে একটু লক্ষ্য করো। যদি তুমি তোমার জায়গায় স্থির থাকতে পারো তাহলে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের দিকে যখন আল্লাহ তাজাল্লি আসলো, পাহাড় ধাক্কা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়েছিল। অখাররা মুসা সাহিকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত মুসা এত জলিলুল কদর নবী, সেই আল্লাহকে দেখতে পারে না। এই দুনিয়ার চোখ দিয়ে আমরা দেখতে পারবো? আল্লাহ বলেন দুনিয়াতে আমাকে দেখতে পারবে না, কিন্তু একটা ঘর আমি রাখছি। এই ঘরে আইসা তুমি একটু ঘোরাফেরা করো, তাহলে তুমি আমার দেখার প্রশান্তি তুমি লাভ করবে। আল্লাহ একদিকে তো ঘরের ফজিলত বর্ণনা করলেন, দ্বিতীয়ত রমজানের রোজা দিয়া প্রেম সৃষ্টি করলেন। নামাজের মধ্যে কাবাকে কেবলা বানাইয়া তার দিকে যাওয়ার আগ্রহ সৃষ্টি করলেন। মক্কার আশেপাশের মানুষ তো যাওয়া সহজ, সারা পৃথিবীর মানুষ কেমনে আসবে? টাকা পয়সার দরকার। আল্লাহ তাআলা অন্তর থেকে টাকা পয়সার মহব্বত দূর করানোর জন্য আরেকটা হুকুম নাযিল করলেন, সেটা কি যাকাত। তো যাকাত সব সময় দিতে থাকো। যাকাত যদি তুমি দাও তাহলে মালের মহব্বত কমবে, আর আমার ঘরে আসার জন্য যে টাকা ওইটা লাগবে সেটাও খরচ করতে পারবে। যারা যাকাত দেয় না ঠিকঠাক মতে, আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক হয় না। একজন ধনী মানুষ, খুব ঘনিষ্ঠ মানুষ আমার, আমি জিজ্ঞাসা করলাম পৃথিবীর কতটা দেশে গেছে? বললেন যে আমার জানা মতে উল্লেখযোগ্য কোনো দেশ পৃথিবীর বাকি নাই যেখানে যায়নি। আমেরিকা গেছে, রাশিয়া গেছে, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কোরিয়া, সাউথ আফ্রিকা, সব দেশে গেছে। জিজ্ঞাসা করলাম আপনি হজে গেছেন, মক্কা মদিনায় গেছেন? হুজুর না, এখানে যাইতে পারেন। সারা পৃথিবী গেছে, এখানে যেতে পারে না, কারণ সারা পৃথিবীর টাকা খরচের তার মানসিকতা আসছে, টাকা ঠিক মতো দেয় না, এই জন্য মাল খরচ করার কি অভ্যাস নেই। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে আল্লাহ তাআলা চাইছেন আমি আমার ঘরের সবাইরে আইনা একবারে আমার পাগল যে ওরা, এই পাগলের পাগলামিটা আমি দেখতে চাই। এই জন্য প্রথম কাবা ঘরের ফজিলত বর্ণনা করলেন, পরে আবার কাবাকে কিবলা বানায় নামাজের আকর্ষণ সৃষ্টি করলেন, রমজানের রোজা দিয়ে প্রেম ভালোবাসা সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, যাকাত খরচ কইরা মাল খরচ করার অভ্যাস সৃষ্টি করাইলেন। এরপরে বললেন যে আসো, ইব্রাহিমকে বললেন ঘোষণা দেন, আযিন ফিন নাসি
আযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইয়া ইব্রাহিম, আপনি ঘোষণা দিয়ে দেন যেন মানুষ এই ঘরে হজ করতে আসে, আমার ঘরে তওয়াফ করতে যেন আসে, সে হেঁটে হেঁটে আসবে আর বাহনের উপর সওয়ার হয়ে আরোহণ করে আসবে, দূর থেকে আসবে। ওই সময় ছিল ঘোড়া, তাই ঘোড়ার কথা ওদের কথা বলা হয়েছে। এখন প্লেনে চড়ে যাবে, স্টিমারে যাবে, বাসে যাবে, নির্দেশ দিয়ে দিলেন আর সব ভালো হবে তোমার টাকা পয়সা দিচ্ছি, এরপরে যে না আসো তাহলে অসুবিধা কি? অসুবিধা আছে। মান মালাকা যাদান ওয়া রাহিলাতান ইউবাল্লিগুহু ইলা হজ্জি বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জা ফালাইসা আলাইহি আইয়াহুদা ইয়াহুদা ওয়ালা নাসরানিয়া। আল্লাহ বলেন, আল্লাহ যাকে তৌফিক দিয়েছে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার, এতটুকু ক্যাপাসিটি দিতে টাকা পয়সা, এরপর সে যদি না যায় তাহলে সে ইহুদি হয়ে পড়বে না সে নাসারা হয়ে পড়বে, এটা আল্লাহর কোনো জিম্মেদারি নেই। কেন? তোমারে সৃষ্টি করলাম আমি, ঘর বানাইলাম আমি, ঘরের মর্যাদা বর্ণনা করলাম আমি, নামাজের কাবারে কেবলা বানায়া আকর্ষণ দিলাম তো আমি, রোজা ফরজ কইরা এরপরে প্রেম ভালোবাসা শিখাইলাম, রোজা রাকাত দেওয়া অভ্যাস শিখাইলাম, এরপরও তা আমার ঘরে আসার মতো তোমাকে সম্পদ আমি দিলাম, এরপরও যদি না আসো তাহলে তার বিচার হওয়া উচিত না? আল্লাহ বলেন, দুনিয়ার বিচার তোমার জিম্মেদারি আমার নাই, তুমি ইহুদি না। খেয়াল রাখা উচিত যে আমরা আগে তো গ্রামগঞ্জ এমন হইতো যার মাল হইতে হইতে আলোচনা আসলে সে হতে যাইত, এরকম না। হজ ফরজ হওয়ার জন্য যাকাত ফরজ হওয়া লাগে। দুইটা বাড়ি আছে, দুইটা জমিন আছে, একটা জমির ফসল আপনার চলে, আরেকটা জমি বিক্রি করে হজে যেতে হবে। এটা যার ব্যাংকে জমা আছে 10-15 লাখ টাকা, বাড়ি ঘর করবেন নিয়ত আছে, বাড়ি ঘর করেন নাই, হজের মৌসুম আছে, এখন এই টাকা খরচ করে আপনার হজে যাওয়া খরচ এটা জানে না, তো জানলেও জানতে চায় না, খালি মনে করে অমুকে 10টা বাড়ি আছে হজে যাইব, আমার উপরে তো হজ ফরজ হবে সেটা চিন্তা করে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই হজ ফরজ করে বলেন, আসো পুরস্কার দেব তোমার। কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আরে এত কিছু করলাম এই ঘরে আসার জন্য, আমার ঘরে আসো, ঠিকঠাক মতো যেমন বলছি এমনি সব কিছু আমল করো, তোমার একমাত্র জান্নাত প্রতিদান দেবে। আসো আমার ঘরে, আসো, তুমি বেশকম কাজ করো না। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে তুমি যখন হজ থেকে ফিরে বাড়িতে যাবা তখন একদম নিষ্পাপ, সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ আখি করো। এই হজে গিয়ে কি করা হয়? হজের মধ্যে অন্যান্য ইবাদতের সঙ্গে মিলাইলে হবে না, হজের ব্যবস্থাই ভিন্ন। হজ করতে হয় মৌলিকভাবে 5 দিনে 4 জায়গায় 9টা কাজ করা আর কিছু কাজ বর্জন করার নাম হলো হজ। ঠিক কয় দিনে? 5 দিনে। কয় দিন? 5 দিনে। কয় জায়গায়? 4 জায়গায়। কয় জায়গায় করতে হবে? 9টা। 5 দিনে
চার জায়গায় 9 কাজ করা আর কিছু কাজ বর্জন করার নাম হলো কি হজ। সহজ হয়ে গেল না? কি বলেন? কয়দিনে? কয়দিন? কয় জায়গায়? কয় কাজ করতে হবে? কয় দিনে? কয় জায়গায়? কয় কাজ করতে হবে? আর মুখস্থ করে বলে সারা খালি হজ বুঝে আয় না। অনেক কিতাবুল হজ পড়লাম তো 50-20টা, বুঝলাম না তো কিছু। বোঝার চেষ্টা করেন 1 ঘন্টায় 10 মিনিটে বোঝানো যায়। হজের কাজ কয়দিন? 5 দিন। কয়দিন? 5 দিন। কয় জায়গায়? 4 জায়গায়। কয়টা কাজ করতে হবে? 9টা কাজ। 9টা কাজ, মৌলিক কাজ 9টা করতে হবে। এর ভিতরে আরো ছোট ছোট কাজ আছে। কিছু কাজ ছাড়তে হবে। কিছু কাজ কি? 1 নম্বর 5 দিন কোন দিন থেকে? 8ই জিলহজ থেকে 12ই জিলহজ। 8ই জিলহজ থেকে 12ই জিলহজ কয় দিন হয়? 4 দিন না 5 দিন? গুনে দেখতে করি 8, 9, 10, 11, 12, 5 দিন। 5 দিন, এই 5 দিন জায়গা 4টা কোথায়? একটা হলো কাবাগর, আরেকটা হলো আরাফা, আরেকটা হলো মুজদালিফা, আরেকটা হলো মিনা। কয় জায়গা? 4 জায়গায়। একটা হলো মক্কা শরীফ, কাবাগর, আরেকটা কোনটা? আরাফা। আরাফা, মুজদালিফা, মিনা। জায়গা কয়টা হলো? কয়দিন হলো? 5 দিন। কয় জায়গা হলো? 4 দিন। 4 জায়গা। কাজ কয়টা? ফরজ 3টা। ফরজ কয়টা? 3টা। ওয়াজিব কয়টা? 6টা। ফরজ কয়টা? 3টা। ওয়াজিব কয়টা? 6টা। ফরজ কি ইহরাম বাঁধা? ফরজ কি? ইহরাম বাঁধা। উকুবে আরফা কি? উকুবে আরফা, তওয়াফে জিয়ারত। কয়টা হলো? 3টা। 1 নম্বর ইহরাম। আরে কলমা মুখস্থ করলে মুখস্থ করলে অসুবিধা আছে? হজের মাত্রা যদি মুখস্থ হয়ে যায় তাহলে অসুবিধা আছে নাকি কিছু? তাহলে 1 নম্বর ফরজ, 2 নম্বর উকুবে আরফা, 3 নম্বর কি? তওয়াফে জিয়ারত। আল্লাহু আকবার, আল্লাহ। ওয়াজিব কয়টা? 6টা। ওয়াজিব কয়টা? 6টা। উকুবে মুজদালিফা 1 নম্বর কি? মুজদালিফায় অবস্থান। উকুবে মুজদালিফা। এরপর হলো রমিয়ে জামাত। রমিয়ে জামাত মাথার কি? নিক্ষেপ করা। কয়টা হলো? 2টা। এরপর হলো রমিয়ে জামাত। এরপর হলো কুরবানি দেওয়া। এরপর কি? কুরবানি দেওয়া। এরপর হলো মাথা মুন্ডানো। কয়টা হলো? 4টা। সাই করা 5টা। এরপরে বিদায়ী তওয়াফ করা হলো 6টা। হজের ওয়াজিবের 1 নম্বর কি? উকুবে মুজদালিফা। 1 নম্বর উকুবে মুজদালিফা। 2 নম্বর পাথর মারা, কঙ্কর মারা। 3 নম্বর কুরবানি করা। 4 নম্বর মাথা মুন্ডানো। 5 নম্বর তওয়াফের পর কি করা? সাই করা। আর 6 নম্বর তওয়াফে কয় জায়গায় হইল? কয়দিন হইল? কয়দিন? 5 দিন। কয় জায়গায় হইল? 5 জায়গায়। কয় জায়গায় হইল? এরপরে হইল কয় কাজ? 9 কাজ। 3টা হইল ফরজ আর 3টা হইল মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি ভুল কইল ছাত্র অত্যন্ত কি সজাগ। কয়টা? ওয়াজিব কয়টা? 6টা। ওয়াজিব কয়টা? 6টা। আজ পুরো হজটার একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে না? কি বলেন? যাই হোক, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। আবার কিছু থাকতে হবে। স্বাভাবিক কাপড় পরা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না। এরপরে মুখমণ্ডল ঢাকা যাবে না, মশা মাছি ইত্যাদি মারা যাবে না। এই কিছু কি করতে হবে? ছাড়তে হবে, বর্জন করতে হবে। এর নামে হজ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইখানে আলোচনা করলে ওইখানে দায়িত্ব একটু মনে থাকে। কথাটা বুঝছেন? ইহরাম মানলাম আমি এখান থেকে, বা যারা
করবে তারা মক্কা শরীফ থেকে 8 তারিখ সকালে রওনা করবে, মিনার দিকে রওনা করবে। আর এহরাম বেঁধে সকালে সূর্য উদয়ের পরেই শুরু করবে। এহরাম বেঁধে রওনা করবে সকালে, আর পড়তে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আরো জোরে জোরে পড়ে আকাশে যেন আল্লাহর কাছে আকাশের মধ্যে পৌঁছে যায়। আল্লাহ আমাদের নরম দিল, আমাদের এই আবেগগুলো দেখে যেন সবার জন্য হজ কবুল করে দেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক চললাম আমরা মিনার দিকে, সকালে মিনার দিকে চললাম। এই জমাত যাচ্ছে, ওই জমাত যাচ্ছে, এদিকে সাদা কাপড় পরিহিত, ওইদিকে সাদা কাপড় পরিহিত, আর লাব্বাইক বলে বলে যাচ্ছে। এখন তো গাড়ি দিয়ে যাচ্ছে, রাসূলের যুগে গাড়ি ছিল না, সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হ্যাঁ, আর লাব্বাইক করতেছে। মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ সেখানে পড়া হলো সুন্নত। জোহরের আগে গিয়ে উপস্থিত সবাই 5 ওয়াক্ত নামাজ সেখানে আমরা আদায় করলাম। আর প্রত্যেক নামাজের পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে থাকলাম। আর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে থাকলাম। পরের দিন সকাল 9 তারিখ হয়ে গেল, আরাফার দিন হয়ে গেল। সূর্য উদয়ের পরে সবাই আমরা আবার আরাফায় রওনা করলাম। আরাফায় সবাই হেঁটে হেঁটে গেলাম, বাজি ভাবে গেলাম। যাওয়ার পরে সে আরাফার মধ্যে মসজিদে নামিরা আছে, জামালে রহমত আছে। জামালে রহমতের পাশে থাকতে পারলে ভালো, মসজিদে নামিরার পাশে থাকতে পারলে ভালো। না হলে আরাফার যে কোনো জায়গায় থাকলে সেখানে জোহরের আগে গিয়ে উপস্থিত। আর সেখানে হজ বলতে বলা হয় আরাফার ময়দান। সেই আরাফার ময়দানে যখন মানুষ কান্নাকাটি শুরু করে, চোখের পানি ফেলে, শয়তান আর আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে থাকেন, সবাইকে নিষ্পাপ করে দেয়। শয়তান চিল্লাইতে চিল্লাইতে মাথায় হাত দিতে দিতে আর দৌড়ে থাকে। আহারে সারা জীবন তার দিয়ে কত গুনাহ করাইলাম, আর সে কি এখন সব মাপ পেয়ে গেল। হাদিস শরীফে আছে সবচেয়ে অত্যন্ত বিমূর্ষ অবস্থায় শয়তানকে আরাফার দিনে দেখা যায়। সেই আরাফার দিনে আমরা সবাই আরাফার ময়দানে কান্নাকাটি শুরু করলাম। সবচেয়ে উত্তম সময় আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এই সময় কাবুল থেকে বের হইয়া খোলা আকাশে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো মানুষ কাঁদতে থাকে কাঁদতে থাকে। কান চোখে দিয়ে পানি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের এই উদ্দেশ্য ছিল কাবা ঘর বানাইয়া সমস্ত মানুষকে আনবো আর আমার প্রতি বিনয় দেখানো, আমার প্রতি যেন তার ক্ষুদ্রতার প্রকাশ করে চোখ দিয়ে পানি বেড়ে আল্লাহর মানসা প্রমাণিত হয়, পূরণ হয়। আল্লাহ বলেন যা সবাই মাফ করে দিল। সেই সূর্যাস্তের পরে সবাই খোলা আকাশের নিচে মুজদালিফায় শুয়ে থাকে। ইনদাল মাসআরিল হারাম। আল্লাহু আকবার। কোরআনে প্রত্যেকটা ব্যাপারে আলাদা আলাদা আয়াত আছে। খোলা আকাশে ধনীগরি রাজা প্রজা সবাই এক হালতে দুলার মধ্যে সবাই শুয়ে থাকে। এতে স্বাধীনতা আর কি হতে পারে? হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা স্বাধীনতা যাও একটু মুজদালিফার ময়দানে একটু শুয়ে দেখো না, সেখানে আমিরকে
গরিবকে আর ধনীকে কোনো ভেদাভেদ নাই। সেই মুজদালিফা থেকে যখন আবার নামাজ পড়ে, নামাজ পড়ে সে আরাফাত থেকে যখন আসবে তখন মাগরিবের নামাজ আদায় করবে না, মাগরিবের নামাজ আদায় করবে আয়েশা মুজদালিফায় এশা এবং মাগরিব একই আযান একই একামতে। এখানে আল্লাহ হুকুম দেখেন, আল্লাহ বলেন সাধারণ নিয়মকে আমি রাখি নাই, পাগলের জন্য আশেকের জন্য সাধারণ নিয়ম থাকে না। তোরা আমার বান্দারা আরাফায় কান্নাকাটি করতে 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 তারা ক্লান্ত হয়ে গেল, আর ভাই মাগরিবের নামাজ পড়া লাগবে না, শান্ত শিষ্টভাবে যাও মুজদালিফায় গিয়ে মাগরিবের এক সঙ্গে পড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর মুজদালিফা থেকে যে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে চায়, সে কুরবানির আলোচনা আগামী সপ্তাহে আমি করব। সেই যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাধাপ্রাপ্ত করতেছিল 3টা জায়গায়, সেখানে গিয়া প্রথম দিন 2 জায়গায়, এক জায়গায় করবে কঙ্কর মারবে, দ্বিতীয় দিন 3 জায়গায়, তৃতীয় দিন 3 জায়গায় কঙ্কর মেরে মেরে সেই মিনাতে আসবে। এরপরে তওয়াফের জন্য যাবে আল্লাহ তাআলার ঘরে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিনই তওয়াফ করার সুযোগ আছে। চতুর্পাশে দিয়া আল্লাহ লাব্বাইক, কঙ্কর মারার পরে লাব্বাইক বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দিকে রুজু হয়ে জিকির আজকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সে চতুর্পাশে কাবা ঘুরবে। আল্লাহু আকবার। যখন 10 তারিখে মানুষ কাবার চতুর্পাশে তওয়াফ করে, আমিও 3 তলায় উঠে দেখেছি, তখন মনে হয় না যে বহু মানুষ, এটা মনে হয় না, মনে হয় একটা চাক্কা ঘুরতেছে। কি করতেছে? একটা চাক্কা যেন এইভাবে ঘুরতেছে। আরে আল্লাহ এটা খুশি না হইলে হবে কি? আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে যান, আবার কুরবানি দিয়ে এরপরে আবার মাথা মুন্ডন করে হালাল হয়ে নিষ্পাপ হয়ে গেল। আর আসার সময় চোখের পানি হজরে ছেড়ে দিয়ে, আল্লাহ তোমার ঘরে আসছিলাম, তোমার ঘরে আসছিলাম, মনে চায় না যেতে, কিন্তু যেতে হয়, তুমি মাফ করে দিও, বারবার তার তৌফিক দিও। এই কথা বলে আবার ফিরে আসা মুক্তাতা এদের হওয়ার মনে চায় না আমাদের দেশে, আর মনে চায় না। আল্লাহর কাছে মনে মনে কম, আল্লাহ আমাদের নেও, তুমি কেমনে নিবা? এটা আল্লাহ কিনে আনবেন। গরিব না ধনী সেটা আল্লাহর কাছে কঠিন বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।